এক ব্যক্তি একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে কিছু জিনিস জানতে চাই। নবীজি বললেন, কি জানতে চাও বলো। ওই আগন্তুক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই আপনার কাছ থেকে কিয়ামত কোন দিন হবে, যদি আপনি আমাকে জানাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই এই দুনিয়াতে কতদিন আমি থাকব, কোন দিন আমার মরণ হবে, যদি আপনার কাছ থেকে আমি সেটা জানতে চাই, যদি জানতে পারি। আগন্তুক ব্যক্তি আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার বিবিকে আমি প্রেগনেন্ট অবস্থায় রেখে এসেছি। নবী গো, যদি আপনি বলেন আমার বিবির পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, সেই জিনিসটা যদি আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলা কেমনে বলবেন? কারণ এগুলা তো একমাত্র আল্লাহ জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষা করলেন। অর্থাৎ জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমনের অপেক্ষায় নবীজি বসে আছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা যেভাবে অনুমান করে কথা বলে ফেলো, অনেক সময় আমার নবী কিন্তু অনুমান করে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী অনুমান করে কোনো কথা বলেন না। আমি আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী হিসাবে আমার নবীর কাছে আমি প্রেরণ করি, আমার নবী সেই কথাটা দুনিয়াবাসী মানুষদেরকে জানাইয়া দেন। আগন্তুক ব্যক্তি যেহেতু জানতে চাইছেন কবে হবে কিয়ামত আর কবে উনার মরণ হবে, উনার স্ত্রীর পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, এই কথাগুলোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালতে উপস্থিত হয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আগন্তুক ব্যক্তির প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে আপনার দরবারে পাঠাইছেন কোরআনে কারীমের একখানা আয়াত দিয়া। জিবরিল আমিন ওই আয়াতটা আমার নবীর কানে কানে শুনাইয়া দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আগন্তুক ব্যক্তির প্রশ্নগুলার কারণে ওই সময় কোরআনে কারীমের এই আয়াতে কারীমা খানা নাজিল হয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? কিয়ামতের ইলম একমাত্র কার হাতে? কিয়ামত কবে হবে আপনারা কেউ জানেন? পৃথিবীর কেউ জানে না কিয়ামত কবে হবে। তবে আমরা কি হই ভাই, একটা কথা আছে না, আমরা অনেক সময় হই খাইল কিয়ামত। কেদা হই খাইল কিয়ামত। খাইল কিয়ামত এর মানে কি? এর অর্থ হলো মানে কিয়ামত এটা যে হওয়া এতটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা বলি খাইল কিয়ামত, কিয়ামত হবে। কিয়ামত অস্বীকার যদি কোনো মানুষ করে তাহলে তার ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কাফির হয়ে যাবে। কারণ কোরআনে কারীমের একাধিক আয়াত দ্বারা, অসংখ্য অগণিত আয়াত দ্বারা কিয়ামতকে আল্লাহ প্রমাণ করেছেন।
সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেছেন আল কারিয়াতু মাল কারিয়া। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা হজের শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াত দ্বারা আল্লাহ কিয়ামতকে প্রমাণ করেছেন। এই জন্য কিয়ামত হবে তাতে কোনো সন্দেহ নাই। তবে কিয়ামত কবে হবে এই ইলম আর এই জ্ঞান একমাত্র রয়েছে মহান আল্লাহর হাতে। পৃথিবীর কোনো মানুষ জানে না কিয়ামত কবে হবে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, জমিনের কোন জায়গায় কোন সময় বৃষ্টি হবে কেউ জানে? কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার যেটা, মায়ের রেহেমের ভিতরে যে সন্তান আছে ওই সন্তানটা ছেলে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতখানা নাযিল করে দুনিয়ার মানুষের ঈমানকে দৃঢ় করতে চান, যাতে দুনিয়ার মানুষ তোমরা ঈমানের মধ্যে দুর্বল না হও। এখন দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ বলে হুজুর আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম, আমি জানতে পেরেছি আমার ছেলে হবে না মেয়ে হবে।